রমজান মাস এ যেন চারদিকে এক পবিত্র আর শান্তিময় পরিবেশ। ছোট্ট আয়েশা ও তার ভাই আব্দুল্লাহ প্রতিটি রোজা রাখার চেষ্টা করে। আজও তারা খুব আনন্দে রোজা রেখেছে। তাদের মা আমিনা বেগম রান্নাঘরে সুস্বাদু ইফতার বানাচ্ছেন, আর তাদের দাদি সোফায় বসে দোয়া পড়ছেন। আয়েশা দৌড়ে দাদির কাছে আসে। দাদি দাদি, দেখেছো আব্দুল্লাহ আমার সাথে কেমন করছে? আমি রোজা রেখেছি আর ও শুধু শুধু আমাকে বিরক্ত করছে। ওকে না করে দাও দাদি। আব্দুল্লাহ, দাদু ভাই মোটেও এমন করা ঠিক না কিন্তু। আর আয়েশা, তুমি রোজা রেখে এত রাগ করছো কেন? কেন রাগে মনে হচ্ছে তোমার গাল দুটো লাল হয়ে গেছে? রাগ করব না, ও আমাকে বিরক্ত কেন করছে? রাগো রাগো, আরো রাগো, আমি তো তাই চাই আয়েশা। কিন্তু এইটা তো মোটেও ঠিক না দাদু। কেননা রোজা রেখে কারো ওপর অতিরিক্ত রাগ করলে সওয়াব কমে যায়, বুঝলে? ভাই বোনরা দুষ্টুমি করে, তাই বলে এভাবে রাগ করতে নেই। ঠিক আছে দাদি, আমি আর রাগ করব না। কোথাও একজন খুব অস্থির হয়ে আছে। সে আর কেউ নয়, শয়তান। রমজানে তো তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, তবুও সে তার ধোঁকাগুলো মানুষের মনে ফিসফিসিয়ে দেয়। আজ সে ঠিক করেছে আয়েশা ও আব্দুল্লাহর রোজা নষ্ট করেই ছাড়বে। আয়েশা, দেখো, সোহানা তো তোমার প্রিয় খেলনাটা নিয়ে খেলছে, অথচ তোমাকে দেয়নি। রোজা আছো বলে কিছু বলবে না? একটু রাগ দেখাও, ঝগড়া করো। শয়তানের উস্কানিতে আয়েশা রাগে ফুঁসতে থাকে, কিন্তু হঠাৎ আয়েশার তার দাদির বলা কথা মনে পড়ে। দাদি আমায় বলেছিলেন রমজানে রোজাদার যদি রাগ করে তাহলে সওয়াব কমে যায়। আয়েশা, কি হলো? তুমি কিছু নিয়ে রেগে আছো? তোমার কি খেলনা প্রয়োজন? আয়েশা গভীর শ্বাস নেয় আর শান্ত হয়ে বলে, না না সুহানা, আমিও মোটেও রেগে নেই। তুমি খেলো, আমি পরে খেলবো। মিলেমিশে খেললে বেশি আনন্দ হয়। হ্যাঁ আয়েশা, তুমি একদম ঠিক কথা বলেছ। তুমি এই খেলনাটা নাও। আয়েশার শান্ত ও নম্রতা দেখে শয়তান হতাশ হয়ে পিছু হটে। দুপুরবেলা আমিনা রান্নাঘরে ইফতারের আয়োজনে ব্যস্ত। তখন আয়েশা এগিয়ে যায় তার মাকে সাহায্য করতে। আম্মি জান, কি করছেন? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না মা, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। এই যে দেখো কত কি বানিয়েছি, বিরিয়ানি, আলুর চপ, পেঁয়াজু, আরো কত কি। আহ, কি দারুণ ঘ্রাণ বেরিয়েছে প্রতিটা খাবারের। সুগন্ধি বিরিয়ানি আর চপের ঘ্রাণে তার মন ভরে যায়। এই সুযোগে শয়তান আবারও ফিসফিস করে আয়েশার কানে কানে বলে, আয়েশা, একটু খেয়ে ফেলো, দেখো কত মজার মনে হচ্ছে খাবারটা। আমি বলছি কেউ দেখবে না। আর তাছাড়াও তুমি এখনো অনেক ছোট, তোমার রোজা ভাঙলে কিচ্ছু হবে না। খেয়ে নাও আয়েশা, খেয়ে নাও। আয়েশা গুটি গুটি পায়ে এগিয়ে যায় খাবারের দিকে। খাবার হাতে নিয়ে মুখে দিতেই যাবে, অমনি আমেনার চোখ পড়ে আয়েশার উপর। মা আয়েশা, এ তুমি কি করছো? তুমি তো রোজা, রোজা রেখে খাবার মুখে দিচ্ছ। তোমার রোজা তো ভেঙে যাবে মা। খাবারগুলো এত সুস্বাদু মনে হচ্ছে, নিজেকে আর সামলাতেই পারছি না। আর আম্মি জান, আমি তো ছোট, রোজা না রাখলেও তো কিচ্ছু হবে না। রমজান মানেই হলো আল্লাহর পরীক্ষা। ছোটদেরও এতে ধৈর্য ধরতে হয়, কেননা রমজান হলো সংযমের মাস। রোজা রেখে খাবার সামনে নিয়ে ইফতারের জন্য অপেক্ষা করাটাও সওয়াব। আমি দুঃখিত আম্মি জান, খাবার দেখে লোভ হচ্ছিল, তাই আমি এত বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি এখন থেকে বিষয়টা খেয়াল রাখবো। ধুর, আবারও আমি ধোঁকা দিতে ব্যর্থ হলাম। না, আমাকে অন্য কিছু করতেই হবে। শয়তান আবারও হতাশ হয়ে আরেকবার সেখান থেকে পালিয়ে যায়। আব্দুল্লাহ যখন নামাজে যাওয়ার জন্য অজু করে, তখনই শয়তান এসে
আব্দুল্লাহর কানে কানে ফিসফিস করে বলতে থাকে, আব্দুল্লাহ, তোমার তো পানি তৃষ্ণা পেয়েছে, সারাদিন কিচ্ছু খাওনি, একটু পানি পান করো, দেখবে তোমার শরীর আবার চাঙ্গা লাগবে। এখন পানি পান করলে কেউ দেখবে না, আর একটু পানি পান করলে কোনো ক্ষতিও হবে না। হ্যাঁ, এখন যদি আমি একটু পানি পান করি তাহলে কেউ দেখতে পারবে না। আরে আরে, এ আমি কি করছি? এক্ষুনি তো আমার রোজাটা ভেঙে যেত। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি কখনোই এমনটা করতে চাইনি। আমি নিশ্চিত আমার সাথে ধোঁকা হয়েছে। হে আল্লাহ, আপনি সাক্ষী। বিকেলে আয়েশা আর আব্দুল্লাহ হুজুরের কাছে যায় কোরআন শেখার জন্য। সেখানে হুজুর কোরআনের আয়াত ব্যাখ্যা করছেন। তখনই আয়েশা হুজুরের কাছে জানতে চায়, হুজুর, আমরা তো সব সময় শুনে এসেছি যে শয়তান তো রমজানে শেকল বন্দি থাকে, তাহলে সে আমাদের ধোঁকা দেয় কিভাবে? সুবহানাল্লাহ, ভালো প্রশ্ন করেছ আয়েশা। এই বিষয়ে সকলের জানা দরকার। তবে শোনো, শয়তান রমজানের শেকলবন্দি থাকে ঠিকই, তবে সে তার পুরনো ধোঁকা মানুষের মনে রেখে যায়। সেই খারাপ অভ্যাসগুলোকে সে কাজে লাগায়, উস্কানি দেয় সেই কাজগুলো করতে, যা করলে তোমার সওয়াব কমে যাবে, তোমার গুনাহ হবে, বা রোজা ভেঙে যাবে, বা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আচ্ছা হুজুর, তাহলে কিভাবে রোজা নষ্ট হওয়া থেকে বাঁচব, বা কি করে শয়তানের ধোঁকা থেকে নিজেদের রক্ষা করব? সুন্দর প্রশ্ন। তবে এটি খুবই সহজ। তোমরা যদি ধৈর্য ধরো, রাগ না করো, মিথ্যা না বলো, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাহলে শয়তান তোমার ওপর জিততে পারবে না। ইনশাআল্লাহ হুজুর, আমরা তাই করব। ইফতারের সময় ঘনিয়ে এসেছে। আয়েশা ও আব্দুল্লাহ খুশিতে দোয়া পড়ে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। উফ, এরা ধোকায় পড়লো না, রোজা ঠিকঠাক রেখে দিল, আমি হেরে গেলাম। দাদি দোয়া করে বলেন, আলহামদুলিল্লাহ, তোমাদের ধৈর্যের জন্য আল্লাহ তোমাদের পুরস্কার দেবেন। শয়তান হেরে যায় ঈমানের কাছে, আর আয়েশা ও আব্দুল্লাহকে রোজা ভাঙাতে ব্যর্থ হয়, তাই শয়তান হতাশ হয়ে চলে যায়। ইয়া আল্লাহ, আব্দুল্লাহ, তুমি কেন বাম হাতে পানি পান করছো? তুমি বাম হাতে যা খাবে সব আবার হয়ে যাবে। কারণ আমার ডান হাতে খাবার মাখানো। তুমি কি জানো না বাম হাতে পানি পান করা শয়তানের কাজ? আপনি কি বলছেন দাদি? শয়তানের কাজ কেন হবে? তুমি খাওয়া শেষ করো, এরপর আমি তোমাকে বুঝিয়ে বলছি। দাদি, এইবার বলুন আমায়, বাম হাতে পানি পান করলে শয়তানের কাজ কেন হবে? আব্দুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন তার বাম হাত দ্বারা অবশ্যই কিছু না খায় এবং পানও না করে, কারণ শয়তান তার বাম হাত দিয়ে পানাহার করে থাকে। তাই যে কোনো খাবার খেতে হলে ডান হাত ব্যবহার করবে। যদি দুই হাতে কোনো খাবার ধরতে হয়, সেক্ষেত্রেও ডান হাত দিয়ে আগে ধরতে হবে। বুঝেছো? ইয়া আল্লাহ, আমি তো জানতাম না। আগেও আমি অনেকবার এভাবে বাম হাত দিয়ে পানি পান করেছিলাম। আমি আর কখনো বাম হাত দিয়ে কিচ্ছু খাবো না। ঠিক আছে আব্দুল্লাহ। ওই দেখো আব্দুল্লাহ, কি অদ্ভুত দেখতে। ওকে দেখে হাসাহাসি করো, কারণ ও তোমাদের মতো স্বাভাবিক না। রিফাত, ওই দেখো কি অদ্ভুত দেখতে ছেলেটা। এমন ছেলে তো আমি আগে কখনোই দেখিনি। দেখে ভীষণ হাসি পাচ্ছে। আব্দুল্লাহ, তুমি কি বলছো? তুমি অন্য কাউকে উপহাস করছো কেন? উপহাস করলাম কোথায়?
যা সত্যি তাই তো আমি বলেছি রিফাত, দেখো তুমিও কতটা অদ্ভুত দেখতে এই ছেলেটা। আব্দুল্লাহ, আরো বেশি বেশি করে বলো, ও আসলেই দেখতে খুব অদ্ভুত। তুমি গুনাহ করছো আব্দুল্লাহ, এর জন্য তোমাকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। তুমি আরেকজনকে নিয়ে উপহাস করতে পারো না। আব্দুল্লাহ, তুমি ওর কথায় কান দিও না, ও তোমাকে মিথ্যা বলছে। আরে রিফাত, তুমি কি শুরু করলে বলো তো? আব্দুল্লাহ, তোমার এমন আচরণ কোনোভাবেই কাম্য না। তোমার থেকে এসব আশা করিনি। মানে কি বলছো তুমি রিফাত? তুমি জানো আব্দুল্লাহ, তোমার এসব উপহাসের কারণে সেই ছেলেটা মনে কত আঘাত পেয়েছে। আমার ইসলামে বলা হয়েছে কাউকে ব্যঙ্গ করা অসুস্থ মানসিকতার পরিচয় দেয়। হাসাহাসি করা, ব্যঙ্গ করে মজা নেয়া এবং অন্যকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয়। এটা মুমিনের কাজ নয়, কারণ একজন মুমিন কখনো তার অপর ভাইকে বিদ্রুপ করতে পারে না, কারো দোষ চর্চা করতে পারে না। আমি তোমাকে উপদেশ দেব, তুমি সেই ছেলেটির কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি সত্যিই দুঃখিত ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার তোমার সাথে মজা করা বা তোমাকে উপহাস করা উচিত হয়নি। হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি শয়তানের প্ররোচনায় আটকে গিয়েছিলাম। আমি সত্যি ক্ষমা চাচ্ছি। আব্দুল্লাহ, আর কখনোই তুমি এমন কাজ করবে না। আমি কথা দিলাম আমি আর কখনোই এমনটা করব না। আমাকে বোঝানোর জন্য তোমায় শুকরিয়া রিফাত। আজ আসি, আল্লাহ হাফেজ। তোমাকেও শুকরিয়া বোঝানোর জন্য। আসসালামু আলাইকুম দাদি, আম্মিজান কোথায়? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, তোমার আম্মু রান্নাঘরে রান্না করছেন। আজ বাড়িতে মেহমান আসবেন, তাই পায়েসও করছেন। আলহামদুলিল্লাহ, আমি তাহলে আম্মিজানকে একটু সাহায্য করি। আব্দুল্লাহ, তুমি কি জানো না আজ বাড়িতে মেহমান আসবেন? একটু আগে তো আসতে পারতে মাঠ থেকে। আম্মিজান একা একা কাজ করছেন। তুমি তো আম্মিজানকে সাহায্য করছোই, আমি না এলেও তো কোনো সমস্যা ছিল না। তোমার ভাই আব্দুল্লাহ তোমাকে মিথ্যা বলছে, যাও তোমার ভাইকে মারো। আব্দুল্লাহ, তুমি আমার সাথে কেন খারাপ আচরণ করছো? তুমি আমার জেদ তুলে দিচ্ছ। তুমি কেন বসে আছো? তুমিও ওকে মারো। একদম না। কি করছো তোমরা? হ্যাঁ, কেন করছো? আব্দুল্লাহ আর আয়েশা, যাও তোমরা দুজনে ওযু করে এসো, তাহলে দুজনেরই রাগ কমে যাবে আর শয়তানের প্ররোচনা থেকে মুক্তি পাবে। আমাকে ক্ষমা করো আয়েশা, তোমার সাথে এমন আচরণ করা আমার ঠিক হয়নি। আমাকেও তুমি ক্ষমা করো আব্দুল্লাহ। চলো আমরা খাবারগুলো টেবিলে সাজাই। ভেলোপাড়া নামক গ্রামে থাকতো দুই ভাই, রহমত সাহেব ও রহিম সাহেব, মানে দুই সৎ ভাই। তারা শুধু নামেই ভাই ছিল, কিন্তু একে অপরকে দু চোখে সহ্য করতে পারত না। তাদের দুজনের পরিবারে স্ত্রী ও ছোট্ট মেয়ে আছে। রহমত সাহেবের মেয়ের নাম ছিল রাবেয়া ও রহিম সাহেবের মেয়ের নাম ছিল আয়েশা। দুই ভাইয়ের মাঝে মিল না থাকলেও দুই বোনের মাঝে ছিল খুবই ভালো সম্পর্ক। এমনই একদিন রাবেয়া ও আয়েশা একসাথে খেলছিল। তখনই রহমতের স্ত্রী আমেনা সেখানে আসে। তোমরা এখানে বসে খেলছো? তোমাদের কি খাওয়া দাওয়া করতে হবে না? সকাল গড়িয়ে দুপুর হতে চললো। আম্মু, আমার একদম খেতে নেই এখন, আমি খাবো না। আয়েশা আর আমি খেলছি, দেখছো তো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তোমরা খেলো, আমি বরং তোমাদের খাইয়ে দিচ্ছি। আম্মু, আমি বললাম তো এখন খাবো না। চাচিমা, আমিও খাবো না গো, আমার পেট ভরা, খেয়ে এসেছি। একটু খেলে কিচ্ছু হবে না। না গো চাচিমা, পরে খাবো।
এরপর আমেনা খাবার এনে রাবেয়াকে খাইয়ে দিতে শুরু করে। এর কিছুক্ষণের মাঝেই রহিমের স্ত্রী রোকসানা সেখানে আসে। কি ব্যাপার আয়েশা, আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। আম্মু, আমি আর রাবেয়া খেলছিলাম, জানোই তো আমরা কেউ কোথাও যাই না, সব সময় একসাথেই থাকি। জানি বলেই এখানে এসেছি। রাবেয়া খাবার খাচ্ছে, তুমি কেন এখানে বসে আছো? আমি আয়েশাকে খাইয়ে দিতে চাইলাম, কিন্তু ওর নাকি পেট ভরা, তাই আর খেলো না। তোমার বাবা বাড়িতে এসেছে, যদি জানতে পারে তুমি এখানে, আবার কেলেঙ্কারি বাঁধাবে। কবে যে আমরা এনাদের ভয় থেকে বাঁচতে পারবো? দুই ভাইয়ের মাঝে কবে যে মিল হবে? ইনশাআল্লাহ ভাবি, আল্লাহর রহমতে তারা একদিন ঠিক তাদের ভুল বুঝতে পেরে একসাথে হবে, দেখে নিয়েন। এখন আসছি। আয়েশা, তাড়াতাড়ি চলো। এরপর রোকসানা আয়েশাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ততক্ষণে রহিম সাহেব সোফায় বসে নিউজ পেপার পড়তে শুরু করেন। আসসালামু আলাইকুম আব্বু, আপনি কখন এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। বেশ অনেকক্ষণ হয় এসেছি, কিন্তু তুমি কোথায় ছিলে আয়েশা? আমি তো রাবেয়া। আয়েশা বাহিরে খেলছিল, আমি ডেকে নিয়ে এলাম। যেখানেই যাও, যার সাথে খেলো না কেন, কখনো যেন ওই রহমতের বাড়ির কারোর সাথে মেলামেশা করতে না দেখি আমি। কিন্তু কেন আব্বু? ওই তো আমার বোন, আর চাচিও তো খুব ভালো। আমার মুখে মুখে তর্ক করো না আয়েশা। রহমান আমার সৎ ভাই, ও সবকিছুতে হিংসে করে, আর আমি ওকে কখনোই আমার ভাই বলে মনে করি না। হয়েছে, এসব নিয়ে আর কোনো কথা বলতে হবে না। আমি খাবার বাড়ছি, আসুন খেয়ে নিন। আপনাকে তো আবার কাজে যেতে হবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো। আমি বাড়িতে খেতে আসলেই সেই সুযোগে ওই ব্যাটা রহমত না জানি কি কি করে। আরে, এভাবে বলছেন কেন? কেন বলবো না? আমার দোকানের সাথেই তো ওর দোকান, সন্দেহ তো হবেই। দেখুন, এসব নিয়ে ভাববেন না। আর যাই হোক, উনি আপনার ভাই। বক বক না করে খাবার দাও। জানি না আল্লাহ কবে আপনাদের মাঝে মিল মহাব্বত দেবে। রহমত ও রহিম সাহেবের দোকান একই সাথে। একজন সিমেন্টের দোকান, আরেকজন সোনার দোকান দিয়েছে। একদিন রহমান সাহেব তার বাড়িতে বসে কাজ করছিলেন, তখনই এক লোক সেখানে আসে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, বলুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আগেও তো কখনো দেখিনি গ্রামে। জি ভাইজান, আমি শহর থেকে এসেছিলাম একটা কাজে, কিন্তু এখানে কিছু না চেনার কারণে আপনার কাছে এলাম। আপনি কি রহিম সাহেবকে চেনেন? ওই যে ওনার বড় সিমেন্টের দোকান আছে। কেন, কি কাজ? আসলে ওনার সাথে আমার ডিল হয়েছিল, ওনার থেকে সিমেন্ট নেওয়ার জন্য, প্রায় লাখখানেক টাকার ডিল। না না, আমি চিনি না, আপনি যান এখান থেকে। কিন্তু উনি তো বলেছিলেন উনি এই গ্রামেই থাকেন। আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই কলও করতে পারছি না। বললাম তো আমি ওনাকে চিনি না, আপনি যান এখান থেকে। যত সব উটকো ঝামেলা, কে জানে কোত্থেকে এসে পড়ে এসব। ভাইজান, এইভাবে কেন বলছেন? আমি চলে যাচ্ছি, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই রহিম সাহেবের সাথে তার দেখা হয়। আরে আসসালামু আলাইকুম রহিম ভাইজান, আপনাকে খুঁজছিলাম, আর দেখুন আপনার সাথে দেখা হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনাকে কতবার কল করেছি আমি, বারবার অফ দেখাচ্ছিল। আর বলবেন না ভাইজান, ফোনটা অফ হয়ে গেছে। আচ্ছা ভাইজান, ওই লোকটাকে আপনার কথা জিজ্ঞেস করতেই প্রচন্ড রেগে গেল কেন? বলল আপনাকে নাকি চেনেন না। কুকুরের লেজ কখনো সোজা হয় না, ও আমার সৎ ভাই, কখনো আমাকে সহ্য করতে পারে না। চলুন, এসব কথা বাদ দিন। এরপর রহিম সাহেব সেই লোককে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে রহমতের কথা শুনে সেও অনেক রেগে যায়। আমিনা, আমি একটু জমিতে যাচ্ছি, জমিটা পরিষ্কার করতে হবে। আপনি যদি জমিতে যান তাহলে তো দোকান বন্ধই থাকবে। হ্যাঁ, আজকে দোকানটা বন্ধ রাখবো। জমিটা আগে পরিষ্কার করা দরকার, না হয় আবার চাষ করতে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরবেন। এরপর রহমত সাহেব জমিতে চলে যায় আর সেখানে কাজ করতে শুরু করে। রহমত সাহেব জমি থেকে আবর্জনা পরিষ্কার করে কোনো দিকে না তাকিয়ে
পাশের জমিতে ফেলতে শুরু করে। তখন সেখানে রহিম সাহেব আসে আর এইসব দেখে রেগে যায়। এসব কি রহমত? তুই তোর জমির আবর্জনা আমার জমিতে কেন ফেলেছিস? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমাকে কাণ্ডজ্ঞান শেখাতেই শোনা, তোমার থেকে আমি শিখতে চাইনি। দোষ করে আবার বড় বড় কথা বলছিস। এসব পরিষ্কার কর এক্ষুনি। আমি পারবো না। এই জমি শুধু তোমার একার নয়, এখানে আমারও ভাগ আছে। আমি আবর্জনা ফেলেছি আল বরাবর, যা খুশি করো। আমি এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এই বলে রহমত সাহেব সেখান থেকে রেগে চলে যায়। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে উঠাতে হয় তা আমার ভালো করে জানা আছে। এরপর রহিম সাহেব জমি থেকে সব আবর্জনা তুলে নেয় আর সেগুলো নিয়ে বাড়ির ভেতরের দিকে যেতে শুরু করে। কিছুক্ষণের ভেতরে সে রহমত সাহেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর সে আবর্জনাগুলো রহমত সাহেবের বাড়িতে ফেলে দেয়। তা দেখে রহমত সাহেব বলে, এসব কি করলে? আমার বাড়ি কি দরদমা নাকি যে বাড়িতে এসে আবর্জনা ফেলছো? আমার জমিও কোনো আবর্জনা ফেলানোর জায়গা না। তুই ফেলেছিলি তো, এবার আমিও ফেললাম, ব্যাস শোধ। তখনই সেখানে দুই পরিবার চলে আসে। আরে আরে, আপনি এসব কি করছেন? আপনার এভাবে চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে? কি হয়নি? এই রহমত আমার জমিতে কোন সাহসে এইসব আবর্জনা ফেললো? ওকে বলেছিলাম পরিষ্কার করতে, কিন্তু ও করেনি। তাই আমি সেই আবর্জনা এখানে এনে দিলাম। এবার কর পরিষ্কার। দেখো, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। আমি খেপলে কিন্তু ভালো হবে না, এই বলে দিচ্ছি। এই কি করবি রে তুই? হ্যাঁ, কি করবি? তোকে আমি ভয় পাই না। কি করবি? বড় বড় কথাই আছে শুধু। আমি না, এই ময়লাগুলো তুলে ওদের বাড়ির উঠোনে ফেলে আসো তো এখনই। চুপ করুন আপনারা, কি করছেন? অযথা সামান্য কথা এভাবে চেঁচামেচি করছেন কেন? গ্রামের লোকেরা কি বলবে বলুন তো? তাই তো, আর আপনারা কি ছোট বাচ্চাদের মতো আচরণ করছেন? হ্যাঁ বলুন তো, চলুন এখান থেকে, এক্ষুনি চলুন বলছি। এরপর রহিম সাহেবরা সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু তাদের দুই ভাইয়ের মাঝে কোনো মিল নেই। সব সময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। তাদের বাড়ি পাশাপাশি হওয়ার কারণে রহমত সাহেবের বাড়ির আম গাছের একটা বড় ডাল রহিম সাহেবের বাড়ির ওপর চলে যায়, আর এতেই যেন ঘটে আরেক বিপত্তি। রহিম সাহেব সেই ডাল কেটে দেবে বলে ঠিক করে। যখনই সেই ডাল কাটতে যাবে, তেমনি রহমত সাহেব সেখানে আসে। তোমার তো সাহস কম না? তুমি আমার গাছের ডাল কাটছো? তোমাকে এই সাহস কে দিয়েছে? হ্যাঁ, কেন রে? তোর বাড়ির গাছের ডাল যখন আমার বাড়ির ওপরে এসে পড়লো, তখন কোথায় ছিলি তুই? এখন যেই না কাটতে গেছি অমনি সে বাহাদুরি দেখাচ্ছিস। সামান্য একটা গাছের ডালই তো গিলেছে, তাই বলে কি সেটা কাটতে হবে নাকি? তোর জায়গায় গাছ, সেই গাছের ডাল আবার আমার জায়গায় কেন আসবে রে? গাছ তো আর আমাদের মতো মানুষ না যে বুঝে কাজ করবে, কোথায় যেতে হবে আর কোথায় না যেতে হবে। গাছ যদি বুঝতো তাহলে তোমার বাড়ির সীমানায়ও ছায়া দিত না। দেখ, খুব বড় বড় কথা বলছিস কিন্তু রহমত, এবার কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। আচ্ছা, আপনারা সবাই সবসময় এরকম ঝগড়া কেন করেন বলেন তো? আচ্ছা ভাইজান, যা হয় ওই ডালটাই কাটতে চাইছে তো কাটুক না, এতে কি এমন আহামরি সমস্যা হবে বলুন তো? দেখো আমেনা, তুমি সবসময় বেশি বোঝো। তাও ভালো যে আমি বেশি বুঝি। আপনার মতো এত কম বুঝে তো সবসময় চেঁচাই না, তাই না? কোথায় আছে দেখুন তো দুই ভাইয়ের মাঝে এত আমিল? আপনারা দুই ভাই একে অপরকে একদম সহ্যই করেন না। ও আমার ভাই না, ও হলো সৎ ভাই। সে হোক নিজে কিংবা সৎ ভাই, তো ভাই হয়। আল্লাহ চেয়েছে বলে আপনারা ভাই হয়েছেন, আর তাতেও আপনাদের এত সমস্যা। আল্লাহ জানে আপনাদের এসব থেকে কবে মুক্তি হবে। এসব কথা শুনে রহমত ও রহিম সাহেব সেখান থেকে চলে যান। তখন বাড়ির মাঝে দেয়া ছোট্ট বেড়ার ওপর দিয়ে রোকসানা ও আমেনা কথা বলতে থাকে। ভাবি, আল্লাহ তাআলা কি এসব দেখেন না? কোনোভাবে কি ঠিক করে দেয়া যায় না এই দুই ভাইকে? সবসময় এই দুই ভাইয়ের মাঝে অশান্তি লেগেই থাকে, আর এইসব দেখতে দেখতে এখন আর সহ্য হয় না। আমিও তো তাই ভাবি। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এ নিয়ে কত প্রার্থনা করি, কিন্তু কই কিছুই তো হচ্ছে না। চাচিমা, আম্মু, তোমরা এত চিন্তা করো না তো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আব্বু আর চাচা আবারও একসাথে হবে। হ্যাঁ আম্মু, রাবিয়া একদম ঠিক কথা বলেছি।
তোমরা এ নিয়ে চিন্তা করো না। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। দুই ভাইয়ের মাঝে রাগ যেন দিন দিন বাড়তেই থাকে। একে অপরের প্রতি হিংসা আরো মারাত্মকভাবে বেড়ে যায়। তারা কেউ কাউকে দু চোখে সহ্য করতে পারে না। কিন্তু এত কিছুর পরেও দুই ভাইয়ের পরিবার তাদের সঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু একদিন ঘটল অঘটন। সকালে রহিম সাহেব ও রহমত সাহেব যখন তাদের দোকানে গেল, তাদের চক্ষু যেন চড়ক গাছ। দুই দোকানে চুরি হয়েছিল। এসব দেখে দুই ভাইয়ের মাথায় হাত পড়ল। তারা তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে তাদের স্ত্রীকে জানায়। হায় আল্লাহ, এসব কি বলছেন? এ কি করে সম্ভব? শুধু আমার দোকানেই নয় রোকসানা, রহমতের দোকানেও চুরি হয়েছে। আমার দোকানে তো শুধু অল্প কিছু ছিল, কিন্তু রহমতের দোকানে সোনা দানা সবকিছু চুরি হয়ে গেছে। হি আল্লাহ, কি করে ঘটলো এসব ঘটনা? আপনি একটু অপেক্ষা করুন, আমি ভাবির কাছ থেকে আসছি। তোমায় কোথাও যেতে হবে না রোকসানা। এই বিপদে অন্তত এমনটা করবেন না। তোমায় আটকাবেন না আমাকে। ভাবিকে আমার সান্ত্বনা দিতে হবে। রোকসানা তাড়াতাড়ি করে আমিনার কাছে গেল। আমিনা তখন কান্নায় ভেঙে পড়েছে। হে আল্লাহ, হে কোন পাপের শাস্তি দিলে? এবার কি করে চলবো আমরা? আমাদের এত বড় ক্ষতি কে করলো? শান্ত হন ভাবি, আল্লাহ তাআলা যা কপালে রেখেছেন তাই হয়েছে। আল্লাহ তাআলা বলেন বিপদে সকলের শান্ত থাকতে হয়। আমাদের তো এই একটাই সম্বল ছিল ভাবি, এখন আমরা কি করে চলবো? আমাদের সব কিছু শেষ হয়ে গেল। শক্ত হন ভাইজান, আপনিও ভেঙে পড়বেন না। কিন্তু রহমত সাহেব কোনো কথাই বললেন না। সে যেন জমে একদম পাথর হয়ে গেছেন। ভাবি, আপনি এভাবে ভেঙে পড়লে ভাইজানকে কে সামলাবে বলুন? এভাবে কাঁদবেন না। সব শেষ হয়ে গেল আল্লাহ, সব শেষ হয়ে গেল। আচ্ছা ভাবি, ভাইজানের দোকানে তো সিসি ক্যামেরা ছিল, তাহলে এই সিসি ক্যামেরাও যে ভেঙে দিয়েছে চোরেরা, কিছুই ধরা পড়েনি ক্যামেরায়। আম্মু, এভাবে কেঁদো না, আমার ভালো লাগছে না। দেখবে আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। কিছুই ঠিক হবে না রে মা, কিছুই ঠিক হবে না। আমি কি করে আপনাদের সান্ত্বনা দেই বলুন? আমাদেরও যে সব শেষ। এভাবেই কয়েকদিন কেটে যায়। আমিনারা একদম ভেঙে পড়ে। রোকসানা প্রায়শই গিয়ে তাকে সান্ত্বনা দিত। কিন্তু হঠাৎ একদিন আমিনা জোরে জোরে চেঁচিয়ে কেঁদে ওঠে। আশেপাশে আর কোনো বাড়ি না থাকায় কেউ শুনতেও পায়নি। আয়েশা শুনতে পেয়ে বলে, আম্মু, মনে হচ্ছে আমিনা চাচি কান্না করছে। কি বলছো মা? আরে হ্যাঁ, তাই তো। আমিনা ভাবির আবার কি হয়েছে? রোকসানা আর এক মুহূর্ত দেরি না করে আমিনার কাছে যায়। আমিনা তখন রহমত সাহেবের শরীরের সামনে বসে কান্না করছিল। ওগো, আপনার কি হয়েছে? হে আল্লাহ, কি হলো ওনার? যত পাপ হয়েছে সবকিছু আমার ওপর দিয়ে নিন, তারপরে ওনাকে সুস্থ করে দিন আল্লাহ। হে আল্লাহ, কি শুরু করলেন আমাদের সাথে? চোখ খুলুন, আল্লাহর দোহাই লাগে, চোখ খুলুন। ভাবি, ভাই ছাড়া কি হয়েছে? আর আপনি এভাবে কাঁদছেন কেন? জানি না ভাবি, ওর কি হয়েছে। কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল, আর চোখ খুলছে না কিছুতেই। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হে আল্লাহ, কি বলছেন? স্ট্রোক করেনি তো আবার? আমি এক্ষুনি আসছি ভাবি। এই কথা বলে রোকসানা তাড়াতাড়ি করে রহিম সাহেবের কাছে যায় আর সবকিছু খুলে বলে। জানি না কি হয়েছে, ভাবি খুব কান্নাকাটি করছে। ভাই যেন কিছুতেই চোখ খুলছে না। আপনি তাড়াতাড়ি চলুন, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি? কিন্তু দেখুন, আর যাই হোক, উনি আপনার ভাই। ওনার বিপদে আর কেউ না থাকুক, আপনাকে পাশে থাকতেই হবে। আর কোনো কথা নয়, আপনি চলুন, দ্রুত ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। রহিম সাহেব আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে রহমতকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে গিয়ে জানতে পারে রহমত বেশি চিন্তা করার কারণে হার্ট অ্যাটাক করেছিলেন। আর কয়েক সেকেন্ড দেরি হলেই তার মৃত্যু হতে পারত। আল্লাহর অশেষ কৃপায় তিনি এবারের মতো বেঁচে গেছেন, কিন্তু তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। যা ছিল সেদিন তো সব চুরি হয়ে গেল। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না ভাবি, আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিয়ে ভাইয়ের চিকিৎসা হয়ে যাবে। রহিম সাহেব আর কোনো চিন্তা না করে যত জমানো টাকা ছিল তার সব রহমতের চিকিৎসার জন্য দিয়ে দেয়।
ভাইয়ের প্রতি এমন উদারতা দেখে সকলেই অবাক হয়ে যায়। তখন রোকসানা আমিনাকে বলে, দেখেছেন ভাবি, তাদের মধ্যে যতই ঝগড়াঝাটি থাকুক না কেন, ভাইয়ের প্রতি টান তাদের ঠিকই আছে। যেই ভাবি তাই তো দেখছি। ভাইজান কেমন আবার দুবার চিন্তা না করে যত জমানো টাকা ছিল সব তার ভাইয়ের চিকিৎসার জন্য দিয়ে দিল, অথচ সামনাসামনি তারা সবসময় লড়াই ঝগড়া করতেই থাকতো। আজ ভাইজান না থাকলে কি যে হতো আল্লাহই জানে। এভাবে বলবেন না ভাবি, আল্লাহ যা করেন বুঝেই করেন, দেখবেন এবার সব ঠিক হয়ে যাবে। দেখেছো রাবেয়া, আপু ঠিকই চাচাকে ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করেনি। ঠিক বলেছো আয়েশা, খুব আনন্দ হচ্ছে জানো যে চাচার জন্য আপু সুস্থ হতে পেরেছেন। রহমত সাহেব পুরোপুরি সুস্থ হয়ে তার বাড়িতে যান। বাড়িতে গিয়ে সবার প্রথমে তার ভাই রহিম সাহেবের কাছে যান। আসসালামু আলাইকুম ভাইজান, কিভাবে কথা বলবো বুঝতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম। বস রহমত, তোর শরীরে এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহর রহমতে আর তোমার জন্য ভালোই আছি। ভাইজান, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? কত অন্যায় করেছি আমি। আমাকেও ক্ষমা কর রহমত, ভাই হয়েও তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু তুই যখন অসুস্থ হলি বুঝতে পারলাম তুই আমার ভাই, তোর জন্য আমার মায়া ভালোবাসা আছে। আল্লাহর অশেষ রহমত, তিনি যা করেন ভালোর জন্যই করেন। আর যদি অসুস্থ না হতাম তাহলে কখনোই হয়তো আপনাকে বুঝতে পারতাম না। তখনই সবাই হাসি মুখে ঘরে প্রবেশ করে। ভাবি দেখেছেন, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাবি। বাবা, তোমরা আর কখনোই ঝগড়া করবে না, কথা দাও। কথা দিলাম রে মা, আর কখনোই ঝগড়া করব না, কিন্তু আমাদের তো সব শেষ, আমরা চলবো কি করে? ভাইজান, যদি কিছু মনে না করো তাহলে আমি একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব বল? আমাদের যা জমি আছে তা দু ভাই মিলে চাষ করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমিও তাই ভাবছিলাম রে, তাহলে আমরা তাই করি। চাচা, তুমিও কথা দাও, আর কখনোই ঝগড়া করবে না। দুই ভাইয়ের মাঝে অবশেষে মিল হয়েই গেল। কথায় আছে না, যতই হোক রক্তের টান বলে একটা কথা আছে, আল্লাহ চাইলে কি না হয়। এরপর থেকে দুই ভাই আর তাদের পরিবার মিলে মিলেমিশে থাকতে শুরু করে, আর কখনোই তাদের মাঝে কোনো ঝগড়া হয় না।